আফটার 370 বিরিয়ানি কন্ট্রোভার্সি এখন নতুন বাজারে কন্ট্রোভার্সি চলছে সেজল পাওয়ার। তো অনেকে আমায় জিজ্ঞেস করেছে কেন আমি সেজল পাওয়ারকে নিয়ে কিছু বলছি না। তো আমি তারপরে সেজল পাওয়ারের ভিডিওটা দেখলাম, দেখে তো আমি জাস্ট শক। মানে একটা ডক্টর, আমরা সমাজে যাকে প্রিভিলেজ ক্লাস বলে চিনে এসেছি, কারণ তারা মানুষের জীবন বাঁচাতে পারে, তাদের এতটাই ক্ষমতা রয়েছে, আমরা মানে অনেকেই তাকে ঈশ্বরের সমকক্ষ করে দেয় ডাক্তারকে। সে এমন একজন ডাক্তার একটা রিয়েলিটি শোতে এসে নিজেকে কুল দেখার জন্য বলে দিল যে সে মেল ডেড বডি কীভাবে কাটছে, তার ফিমেল ফ্রেন্ডরা মিলে মেল ডেড বডির প্রাইভেট পার্ট চেক করছে, তার সাইজ চেক করছে, এত ইজিলি বলে দিল সেটা দাঁত কেলিয়ে এবং এই ঘটনাটা ঘটেছে অলমোস্ট 3 মাস আগে। এতদিন কারোর মনে হলো না কথা বলাটা উচিত, বা যারা যারা দেখেছে, বরং এই শোটার পরে সেজল পাওয়ারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 2 লাখ ফলোয়ার বেড়ে গেল। অথচ ওই 370-এর ঘটনাটার পরে ছেলেটার চাকরি চলে গেল। সেম পানিশমেন্ট হওয়া উচিত এই সেজল পাওয়ারের জন্য, কারণ সমাজ এরকম ডক্টর চায় না। যে ডক্টর মিনিমাম মানবিক নয়, যে দাঁত কেলিয়ে বলতে পারে যে তারা ডেড বডিকে নিয়ে কি করছে, এরকম ডক্টর ভাই সমাজ চায় না। তোমরা বাবা রিয়েলিটি শোতে যাও, কমেডি শোতে গিয়ে কমেডি করো, কিন্তু ওটাকে কমোড মনে করে ওখানে যা ইচ্ছে তাই করো, কিন্তু তোমরা ডাক্তার হয়েও না। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই সেজল পাওয়ারের MBBS ডিগ্রি ক্যান্সেল হওয়া প্রয়োজন, কারণ এরকম ডাক্তার যদি সোসাইটিতে থাকে না, মানুষ আরও বেশি অসুস্থ হয়ে যাবে। যারা ভাবুন তো বডি ডোনেট করে সায়েন্সের অগ্রগতির জন্য, তারা আর কেউ চাইবে বডি ডোনেট করতে? রাদার কেউ ডোনেট করা থাকলেও তাদের ফ্যামিলি কি চাইবে আফটার ডেথ এরকম হাতে বডি পড়ুক? এই ঘটনাটা যদি একটা মেল ডক্টর ঘটাতো, তাহলে এতক্ষণে মোটামুটি তার ফাঁসির জন্য মানুষ বেরিয়ে পড়তো। তো ইকুয়ালিটি যদি আমরা বলি, সেখানে সেম জিনিস ছেলের ক্ষেত্রে যেটা হওয়া উচিত একটা মেয়ের ক্ষেত্রেও হওয়া উচিত।